হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। নাম্বার ছাড়া কিভাবে আনলিমিটেড জিমেইল তৈরি করবেন এবং সেই জিমেইলগুলা সেল দিবেন তার A to Z প্রসেস আজকের এই সম্পূর্ণ ভিডিওতে আলোচনা করা হবে। আপনারা অনেক ভিডিওই দেখে থাকবেন যেখানে আপনাদেরকে অনেক মেথড এবং অনেক প্রসেস বলা হয়। কিন্তু আপনারা যেগুলো ট্রাই করতে যান, এগুলো করার পরে দেখা যায় যে একটাও কিন্তু কাজ করে না। আজকে এই ভিডিও দেখার পরে আমি আপনাকে অ্যাসিওর করতে পারি আপনি 100% আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন কোনো রকম কোনো মোবাইল ভেরিফিকেশন ছাড়া। এখন আপনারা অনেকেই আছেন এই কথাটা শুনে ভিডিওর প্রথম অংশটুকু দেখবেন। দেখার পর নিজেরা ট্রাই করতে যাবেন। বাট দেখা যাচ্ছে ২-৩ টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আর হবে না। তখন এসে আমাকে ভিডিওতে একটু উড়াধুরা গালি দিয়ে যাবেন। বাট ভাই আপনি যে পার্টটুকু দেখছেন তারপরে আমরা যে মেথডটা শেয়ার করব এই মেথডটাই হচ্ছে আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার মূল মেথড। আপনি যদি পেইড কোনো মেথডও কিনতে যান তাহলে তারা সেম মেথড আপনাকে দিবে। তো আশা করছি যদি আপনি ফ্রিতে চান তাহলে ভিডিওটা দেখতে পারেন। ভিডিও দেখে পুরো ভিডিওটা দেখে ট্রাই করেন ভাই 100 আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। আর আমরা যে অ্যাকাউন্টগুলো তৈরি করতে যে অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করব, সবগুলো অ্যাপ্লিকেশন আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। এখন টেলিগ্রাম চ্যানেল কিভাবে পাবেন? আমি যে ভাই আপনি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশন চেক করেন, দেখেন আমাদের টেলিগ্রামের একটি লিঙ্ক দেওয়া আছে। লিঙ্কে ক্লিক করেন, চ্যানেলে যান, ওখান থেকে যে অ্যাপ্লিকেশনগুলো দেওয়া আছে ডাউনলোড করেন, ভিডিও দেখে কাজ করেন। 100% আপনি কাজ করতে পারবেন। এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। তো চলুন বেশি কথা না বলে আমরা ফোন স্ক্রিনে চলে যাই, কাজ শুরু করি। তো এখানে ১ম এ আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে যার কারণে আমরা আমাদের মোবাইলে প্লে স্টোরটাকে ওপেন করে দিব। তো প্লে স্টোরটা ওপেন হয়ে গেলে একেবারে কর্নারের নিচের দিকে দেখতে পারবেন সার্চ বার দেওয়া আছে। আমরা জাস্ট এই সার্চের উপরে একটি ক্লিক করে দিব। ক্লিক করে দিলে এমন একটি ইন্টারফেস দেখতে পারবেন এবং আপনারা এখানে টাইপ করে দিবেন টেলিগ্রাম লিখে। TELEGRAM এটা লিখে সার্চ করলে একটা অ্যাপ্লিকেশন পেয়ে যাবেন। আপনারা এই অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে নেবেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করাও একদম ইজি। জাস্ট আপনাদের নাম্বার দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারবেন। তো যাদের নেই তারা অবশ্যই এখান থেকে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন। আর যাদের অ্যাকাউন্ট আছে তাদেরকে তো আর করতে হচ্ছে না। তো এখন আমাদের কাজ হবে আমরা আমাদের মোবাইলের টেলিগ্রামটাকে ওপেন করে দিব। তো টেলিগ্রামটা ওপেন হয়ে গেলে একেবারে কর্নারের উপরের দিকে দেখতে পারবেন একটি সার্চ বার দেওয়া আছে। আমাদেরকে সিম্পলি এই সার্চ বারের উপরে একটি ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করার পরে জাস্ট আপনারা এখানে সার্চ করে দিবেন জিমেল ফার্মার লিখে। GMAILFARMER এটা লিখে সার্চ করলে আপনাদের সামনে জিমেল ফার্মার যে বটটা আছে এটা ওপেন হয়ে যাবে। তো আপনাদের সুবিধার জন্য এটার লিঙ্ক আমি কমেন্ট বক্স এবং ডেসক্রিপশনে দিয়ে দিব। সেখানে ক্লিক করলে আপনারা সরাসরি এই বটটা পেয়ে যাবেন। তো এখান থেকে আমাদের মূল কাজ হবে আমরা এখান থেকে বটটাকে ওপেন করে দিব। তো আমরা বটের উপরে ক্লিক করলে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে। এখান থেকে আপনারা যে স্টার্ট বাটনটা দেখতে পাচ্ছেন জাস্ট এই স্টার্টের উপরে একটি ক্লিক করে দিবেন। স্টার্টের উপরে ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবেন এখানে অনেক লেখা দিয়ে দিয়েছে। এগুলো দেখে ভয় পাওয়ার কিছু নেই। আমি আপনাদেরকে সবগুলো বুঝিয়ে দিচ্ছি। দেখেন এখানে লেখা আছে রেজিস্টার জিমেইল অ্যাকাউন্ট অ্যান্ড গেট পেইড ফর ইট। ফর ইচ অ্যাকাউন্ট ইউ উইল রিসিভ 4 সেন্ট, যেটা বাংলাদেশী টাকায় প্রায় ৳৫ মতো। অর্থাৎ এখানে আমাদের প্রতিটা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য ৳৫ মতো করে দিবে। তো এখন এখানে আমাদের মূলত কাজ কি? আমাদের এখানে কাজ হবে এই যে রেজিস্টার নিউ জিমেইল এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটা লেখা দিয়ে দিয়েছে এবং এখানে খেয়াল করলে দেখতে পারবেন এখানে একটা ইমেল এবং একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। আমাদের মূলত এই ইমেল এবং এই পাসওয়ার্ডটা দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে হবে। অন্য জিমেল বা অন্য পাসওয়ার্ড নিয়ে কাজ করলে কিন্তু হবে না। এখান থেকে জাস্ট তারা যেই ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে এই জিমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখন আমাদের কাজ হবে তারা যে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ডটা দিয়েছে এটা কপি করে নেওয়া। জাস্ট তাদের ইউজার নেমের উপরে ক্লিক করলেই এখানে ইউজার নেমটা কপি হয়ে যাবে। তো কপি করার পরে আপনাদেরকে যেটা করতে হবে আপনারা চলে যাবেন আপনাদের মোবাইলে যে জিমেল অ্যাপ্লিকেশনটা আছে সেই জিমেল অ্যাপ্লিকেশনে। তো জিমেল অ্যাপ্লিকেশনে চলে যাওয়ার পরে একেবারে কর্নারে দেখতে পারবেন প্রোফাইল আইকন, এটার উপরে একটি ক্লিক করবেন। একটু স্ক্রল ডাউন করে নিচে এসে দেখতে পারবেন অ্যাড অ্যাকাউন্ট অপশন আছে, এটার উপরে একটি ক্লিক করবেন। এখান থেকে গুগলটা সিলেক্ট করে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পারবেন এমন একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে আপনারা ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে একটি চাপ দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টের উপরে ক্লিক করার পরে ফর্মের পার্সোনাল দিয়ে এখানে দেখেন নাম দিতে বলতেছে। আপনারা এখান থেকে যে নামটা কপি করেছিলেন, যে ইউজার নামটা সেটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পারবেন এখানে ডেট অফ বার্থ এখানে জাস্ট 18 সাল হয় এমন একটা আপনারা দিয়ে দিবেন। তো আমি এখান থেকে 2000 দিয়ে জেন্ডারটা মেল দিয়ে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করার পরে দেখতে পারবেন এখান থেকে এমন একটি ইন্টারফেস। এখান থেকে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস দিবেন এবং এখান থেকে যে ইউজার নেমটা কপি করেছিলেন সেই ইউজার নেমটা জাস্ট এখানে বসিয়ে দিবেন। তো ইউজার নেম দেওয়ার পরে জাস্ট আমরা নেক্সট বাটনে ক্লিক করব। এখানে পাসওয়ার্ড দিতে বলবে। তো আমরা যে পাসওয়ার্ডটা আগে কপি করেছিলাম সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিব। পাসওয়ার্ড বসিয়ে দিয়ে আমরা জাস্ট এখান থেকে নেক্সটের উপরে একটি ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আমাদের অটোমেটিক নাম্বার ভেরিফিকেশন চাচ্ছে। এটাই হচ্ছে সবচেয়ে বড় প্যারার বিষয়। কারণ আমাদের কাছে তো ফোন নাম্বার নাই। আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করব আনলিমিটেড ফোন নাম্বার ছাড়া।
আর ফোন নাম্বার যদি দিয়েই করতে হয় তাহলে আমরা আনলিমিটেড মেথড কেন শিখবো, তাই না ভাই? তো এখানে দেখেন নাম্বার তো আমাদের কাছে এত থাকেও না যে আমরা এখানে নাম্বারগুলো দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করব। একটা নাম্বার দিয়ে দেখা যায় ম্যাক্সিমাম 4 থেকে 5টা জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। বাট আমরা দিনে তো আনলিমিটেড করব। তো আনলিমিটেড নাম্বার তো আমাদের কাছে নাই। তো সেক্ষেত্রে এটা সলিউশন কি? আমি আপনাদেরকে এখন একদম A to Z সলিউশন দিয়ে দিচ্ছি। যদিও ভিডিওটি একটু লং, আপনারা দেখলে ভাই 100% আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখন আপনাদেরকে যেটা করতে হবে এগুলো সব আপনারা এখান থেকে কেটে দিবেন। আমি এখান থেকে জাস্ট এগুলোকে ক্লিয়ার করে দিচ্ছি। এখন আপনাদের কাজ হবে আপনাদের মোবাইলে যে সেটিং অপশনটা আছে জাস্ট সেই সেটিং অপশনটা ওপেন করে দিবেন। সবার মোবাইলে সেটিং অপশন থাকে, জাস্ট সেই সেটিং অপশনটা ওপেন করে দিবেন। আমি এখান থেকে জাস্ট সেটিং অপশনটা ওপেন করে দিচ্ছি। সেটিং অপশন ওপেন করে দেওয়ার পরে এখানে দেখতে পারবেন একটি সার্চ বার দেওয়া আছে। সার্চ বারে ক্লিক করবেন এবং এখানে টাইপ করে দিবেন টাইম জোন লিখে। TIMEZONE এটা লিখলে চলে আসবে। তো দেখেন এখানে অটোমেটিক চলে আসছে। আমরা এখান থেকে প্রথমে যে টাইম জোন লেখাটা আছে এই টাইম জোনের উপর একটি ক্লিক করে দিব। তো টাইম জোনের উপরে ক্লিক করলে এখানে দেখতে পারবেন রিজিয়ন লেখা আছে। জাস্ট আমরা রিজিয়নের উপরে একটি ক্লিক করে দিব। তো রিজিয়নের উপরে ক্লিক করলে দেখতে পাবেন এখানে অনেকগুলো কান্ট্রি শো করবে। এখানে কিন্তু আপনারা যেকোনো কান্ট্রি সিলেক্ট করতে পারবেন না। জাস্ট কিছু স্পেসিফিক কান্ট্রি আমি আপনাদেরকে বলে দিব যে কান্ট্রিগুলোতে আপনারা জিমেইল ক্রিয়েট করতে পারবেন। তো এখানে দেখেন আমি এখানে উজবেকিস্তানটা সিলেক্ট করতে পারি। কারণ উজবেকিস্তান কান্ট্রিতে কিন্তু আনলিমিটেড জিমেইল অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়। তো এখানে উজবেকিস্তান লেখার সাথে সাথে কিন্তু উজবেকিস্তানটা চলে আসবে। এখানে জাস্ট আপনার উজবেকিস্তানের উপরে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন আপনাদের টাইমটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। তো দেখেন আমাদের টাইমটাও কিন্তু অটোমেটিক চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখন VPN কানেক্ট করতে হবে। তো এখন VPNটা আপনারা কোন VPN ইউজ করবেন? এখন অনেকেরই প্রশ্ন থাকে ভাই পেইড VPN ইউজ করব না ফ্রি VPN? তো দেখেন ভাই এখানে আপনাদের কিছু জিনিস বুঝতে হবে সেটা হচ্ছে পেইড VPN এর কাজ একরকম, ফ্রি VPN এর কাজ একরকম, ঠিক আছে? পেইড VPN ইউজ করলে অবশ্যই আপনাদের ভালো সার্ভিস দিবে। আর যারা ফ্রি ইউজ করতে চান তাদের জন্য এই যে Winescribe এবং 1 আপনারা চাইলে এই ২ টা ইউজ করতে পারেন। ফ্রির মধ্যে এই ২ টা বেশ ভালো সার্ভিস দেয়। তো এখান থেকে আমরা কিন্তু চাইলে এক্সপ্রেসটাও ফ্রিতে ইউজ করতে পারবো। কিভাবে? ডেসক্রিপশনে আমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে। আপনারা সেখানে ক্লিক করলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে যাবে। সেখানে কিন্তু এক্সপ্রেস VPN এর একেবারে ফুল অ্যাক্সেস লিঙ্ক দেওয়া আছে। সেখান থেকে আপনারা এটা ইউজ করতে পারেন। তো আমি এখান থেকে এক্সপ্রেস VPN টা ওপেন করে দিব। ওপেন করে দেওয়ার পর দেখবেন এমন একটি ইন্টারফেস, এখান থেকে জাস্ট আপনারা 3 ডট মেনুতে একটি ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করে কিন্তু আমাদের এখানে লোকেশনটা দিতে হবে। এখন অনেকে প্রশ্ন করেন ভাই কি লোকেশন দিবে? এখানে একটা বিষয় আপনাদের মনে রাখতে হবে। আমরা টাইমটা যেটা সিলেক্ট করছি আমাদের কিন্তু সেই কান্ট্রিতেই কিন্তু VPN কানেক্ট করতে হবে। আমরা এখন উজবেকিস্তানে যেহেতু কান্ট্রিটা সিলেক্ট করছিলাম আমাদের এখানে কিন্তু VPN এর কান্ট্রিটাও উজবেকিস্তানে দিতে হবে। অর্থাৎ আপনি টাইমটা যেই দেশের সিলেক্ট করবেন VPN ও সেই দেশের সিলেক্ট করতে হবে। তো এখান থেকে আমি সার্চ বারে ক্লিক করব এবং এখানে উজবেকিস্তানটা লিখে দিব। উজবেকিস্তান লিখে দিলে দেখবেন অটোমেটিক চলে আসছে। তো আমরা এখান থেকে জাস্ট উজবেকিস্তানের উপরে ক্লিক করব। উজবেকিস্তানের উপরে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে অটোমেটিক কানেক্টেড হয়ে যাবে। তো এখান থেকে দেখেন অলরেডি কানেক্টেড কিন্তু হয়ে গিয়েছে। তো এই বিষয়টা কিন্তু আপনাদের মনে রাখতে হবে। VPN যে কান্ট্রির হবে টাইমও সেই কান্ট্রির। তো এবার এখান থেকে আমাদের এই যে লাইটনিং যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা ওপেন করতে হবে। তো এখানে কিন্তু ভাই ক্রোম ব্রাউজার ভুলে ইউজ করেন না। ক্রোম ব্রাউজার ইউজ করলে কি হয় সেটা আপনারা দেখতে পাইছেন অলরেডি। তো এই ব্রাউজারটাও কিন্তু প্লে স্টোরে অ্যাভেলেবল নাই। এই ব্রাউজারটা আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। সেখান থেকে আপনারা সরাসরি এটা ইউজ করতে পারেন। তো আমি এটা ওপেন করে দিচ্ছি। ওপেন করে দিলে দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস এবং এখানে দেখতে পারবেন সার্চ বার দেওয়া আছে। আমি জাস্ট সার্চ বারে টাইপ করে দিব ক্রিয়েট জিমেইল লিখে। তো এখান থেকে আমি জাস্ট ক্রিয়েট জিমেইল লিখে সার্চ করে দিচ্ছি। তো এখান থেকে ক্রিয়েট জিমেইল লিখে সার্চ করে দিলে আমাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস আসবে এবং এখান থেকে একটু লোডিং নিবে। তো আমি এখান থেকে এটাকে সার্চ করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন ঠিক একটু লোডিং নিচ্ছে এবং এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। নিচে আসার পর এখান থেকে একসেপ্ট অল যে অপশনটা দেখতে পাচ্ছেন এটার উপর একটি ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথম যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন ক্রিয়েট আ জিমেইল অ্যাকাউন্ট, জাস্ট আমাদেরকে এটার উপরে একটি ক্লিক করে দিতে হবে। তো এখান থেকে ক্রিয়েট আ জিমেইল অ্যাকাউন্ট এর উপর আমরা ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এই অপশনটা আছে। জাস্ট আপনি এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটার উপর একটি ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করে দিলে দেখতে পারবেন একটু লোডিং নিবে এবং দেখতে পারবেন এখানে আমাদের ফার্স্ট নেম এবং লাস্ট নেম দিতে বলতেছে। তো এখন আমরা ফার্স্ট নেম লাস্ট নেমের জন্য আবার টেলিগ্রামে ব্যাক করব এবং এখানে তারা যে ইমেল এবং পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছিল আমরা ইমেলের ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কপি করে নিব। তো আমাদের কপি করা নেওয়া হয়ে গিয়েছে। তো এবার আমরা যেটা করব আমরা আবার ওয়েবসাইটে ব্যাক করব। ওয়েবসাইটে ব্যাক করে এবং নামের এখানে আমরা এটা বসিয়ে দিব। আমরা যে নামটা কপি করলাম ইউজার নেমটা এই নামটা এখানে বসিয়ে দিচ্ছি। তো নামটা বসিয়ে নেওয়ার পরে আমরা এখানে জাস্ট নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে জাস্ট আমি নেক্সট বাটনে একটি ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করলে দেখতে পাবেন এমন একটি ইন্টারফেস আসছে এবং এখান থেকে ডেট অফ বার্থ সিলেক্ট করতে বলতেছে। তো এখান থেকে আপনারা জাস্ট 18 বছর হয় এমন একটি ডেট অফ বার্থ এখান থেকে সিলেক্ট করে দিবেন। তো আমি এখান থেকে সালটা ২০০০ করে জেন্ডারটা মেল দিয়ে নেক্সটে ক্লিক করছি। তো নেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন এখানে একটু লোডিং নিবে এবং এখান থেকে ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস আপনারা এটার উপরে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমরা যে ইউজার নেমটা কপি করেছিলাম সেই ইউজার নেমটা এখানে বসিয়ে দিব। তো বসানোর পরে জাস্ট এখান থেকে নেক্সট একটি ক্লিক করে দিবেন। তো এখান থেকে নেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন আমাদের এখানে পাসওয়ার্ড চাচ্ছে। তো এখানে আপনি টেলিগ্রাম থেকে যে পাসওয়ার্ডটা কপি করেছিলেন জাস্ট সেই পাসওয়ার্ডটা এখানে আপনি পেস্ট করে দিবেন। তো আমি এই ২ জায়গাতেই পাসওয়ার্ডটা পেস্ট করে দিচ্ছি।
পাসওয়ার্ড পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে জাস্ট নেক্সটের উপরে একটি ক্লিক করব। নেক্সটের উপরে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে একটু লোডিং নেবে, একটু সময় ওয়েট করবেন। তো আমি এখান থেকে একটু লোডিং হচ্ছে, তো দেখেন, তো লোডিং হওয়ার পরেই দেখতে পারবেন অটোমেটিক আমাদের স্কিপ অপশনটা কিন্তু চলে আসছে। এখানে কিন্তু কোনো রকম কোনো নাম্বারের প্যারা আমাদের হয় নাই। তো এখন আমরা এখান থেকে স্কিপ অপশনের উপর একটি ক্লিক করে দিব। স্কিপ অপশনের উপর ক্লিক করলে এখান থেকে নেক্সট বাটনে একটি ক্লিক করব। তো এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করলে একটু লোডিং নিবে। একটু লোডিং নেওয়ার পর এমন একটি ইন্টারফেস আসবে, এখান থেকে প্রথম অপশনটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর একটু লোডিং নেবে, তারপর এখান থেকে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। নিচে আসার পর এখান থেকে অ্যাকসেপ্ট অলে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অলে ক্লিক করার পর এখান থেকে আরেকটু স্ক্রল করে নিচে আসবেন এবং এখান থেকে কনফার্মে ক্লিক করবেন এবং এখান থেকে একেবারে লাস্ট স্টেপ এবং এখান থেকে একটু স্ক্রল করবেন এবং এখান থেকে আই এগ্রিতে ক্লিক করবেন। এগ্রিতে ক্লিক করলে দেখবেন এখান থেকে একটু লোডিং নিবে এবং লোডিং নেওয়ার সাথে, সাথে কিন্তু দেখবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টের কিন্তু প্রোফাইলে সরাসরি নিয়ে চলে এসেছে। তো আপনারা অনেকেই বলেন যে ভাই আসলে Gmail অ্যাকাউন্ট এভাবে তৈরি করলে নষ্ট হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি? তো সেটার জন্য আপনাদের কিছু টিপস দিচ্ছি যেগুলো অবলম্বন করবেন। তো দেখেন এখন আমাদের করতে হবে যেটা, আমরা সরাসরি আমাদের মোবাইলে Gmail অ্যাপ্লিকেশনটাকে ওপেন করে দিব। তো Gmail অ্যাপ্লিকেশনটা ওপেন করার পর এখানে প্রোফাইল আইকন আছে, প্রোফাইল আইকনের উপর একটি ক্লিক করে দিবেন। প্রোফাইল আইকনে ক্লিক করার পর একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন, দেখতে পাবেন অ্যাড অ্যাকাউন্ট, এটার উপরে ক্লিক করবেন। এখান থেকে গুগলটাকে সিলেক্ট করবেন। গোলটা সিলেক্ট করার পর এখান থেকে একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন। তো লোডিং নেওয়ার পর দেখতে পারবেন সরাসরি এমন একটি ইন্টারফেস এবং এখান থেকে আপনারা যেই অ্যাকাউন্টটা মাত্র ক্রিয়েট করলেন সেই অ্যাকাউন্টে এখানে লগইন দিবেন। তো আমরা জাস্ট এখান থেকে ইউজার নেমটা বসিয়ে দিচ্ছি এবং এখান থেকে @gmail.com দিয়ে দিচ্ছি। তো আমরা এখান থেকে @gmail.com দিয়ে জাস্ট নেক্সটে ক্লিক করব। তো এখান থেকে দেখেন আমি দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পরে আমি এখান থেকে নেক্সটে ক্লিক করছি এবং এখানে পাসওয়ার্ড চাচ্ছে। এখন পাসওয়ার্ডটা কি? আমরা সেই সেম টু সেম বটে যেই পাসওয়ার্ডটা তারা দিয়েছিল আমরা সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিচ্ছি। দেখি আদৌ লগইন হয় কিনা। তো পাসওয়ার্ড দিয়ে আমি এখানে নেক্সট এ ক্লিক করছি। নেক্সট এ ক্লিক করলে একটু সময় লোডিং নিবে। লোডিং নেওয়ার পরে দেখতে পাবেন অটোমেটিক আমাদের অ্যাকাউন্টে এখানে লগইন হয়ে গিয়েছে। ভাই যে অ্যাকাউন্টগুলো আপনারা দেখবেন যে এভাবে গুগলে এড হচ্ছে সেই অ্যাকাউন্টগুলা কিন্তু একেবারে 100 নষ্ট হওয়ার কোনো চান্সই থাকবে না। তো এখান থেকে এটাকে ইয়েস আই অ্যাম ইন করে দিবেন। ইয়েস আই অ্যাম ইন করে দেওয়ার পর এখান থেকে আই এগ্রি তে ক্লিক করবেন এবং অ্যাকাউন্টটা কিন্তু আমাদের Gmail এ লগইন হয়ে যাবে। ঠিক আছে? তো দেখতে পাচ্ছেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু Gmail অলরেডি লগইন হয়ে গিয়েছে। তো এখান থেকে গুগল সার্ভিস একটু লোডিং নিচ্ছে। তো এবার আমাদের যেটা করতে হবে অটোমেটিক আমাদের প্রোফাইলে ব্যাক আনবে। তো এখন যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে গিয়েছে, তো এখন আমরা যেটা করব প্রোফাইলে ক্লিক করব এবং দেখেন অলরেডি আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে শো করছে। তো এবার আমাদেরকে যেটা করতে হবে আমরা এখান থেকে সরাসরি ব্যাক করে দিব। ব্যাক করে দিয়ে আমরা চলে যাব আমাদের হচ্ছে যেই টেলিগ্রামটা ছিল টেলিগ্রামে। টেলিগ্রামে যাওয়ার পর আমাদের যেহেতু অ্যাকাউন্টটা তৈরি হয়ে গিয়েছে আমরা এখানে ডানের উপরে একটা ক্লিক করব। তো ডানের উপরে ক্লিক করলে দেখতে পারবেন অটোমেটিক এখানে প্রসেসিং স্টার্টেড হয়ে গিয়েছে এবং কিছুক্ষণ পরে আপনার ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে কিন্তু এড হয়ে যাবে। তো তত সময় একটু ওয়েট করবেন। তো এবার আমরা আবার অ্যাকাউন্ট যেটা করব সেটা হচ্ছে এখান থেকে যে ম্যানেজ অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করব এবং এখান থেকে যেই অ্যাকাউন্টটা আমরা ক্রিয়েট করলাম এটা আমাদের ফোন থেকে রিমুভ করে দেব। এটাই আমাদের মূল কাজ। তো এখান থেকে দেখেন আমাদের অ্যাকাউন্টটা রিমুভ হয়ে গিয়েছে। এখন আমাদের কোনো কাজ নেই। এবার আমরা আবার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব। তো যার কারণে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এখান থেকে টেলিগ্রামটাকে ওপেন করব। টেলিগ্রামটা ওপেন হয়ে গেলে জাস্ট এখান থেকে রেজিস্টার আর নিউ জিমেইল এটার উপরে আবার একটি ক্লিক করে দিব। তো ক্লিক করলে দেখতে পারবেন অটোমেটিক তারা এখান থেকে আরেকটা ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে দিয়েছে। আমরা এখান থেকে জাস্ট এই সেম ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কপি করে নিব। তো এখান থেকে জাস্ট আমি ইউজার নেম এবং পাসওয়ার্ডটা এখান থেকে কপি করে নিচ্ছি। তো কপি করা হয়ে গেলে যেটা করবেন আপনারা সেম টু সেম প্রসেস এখান থেকে কপি করার পরে জাস্ট চলে যাবেন লাইথনিং যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারে। তো সেই ব্রাউজারে চলে যাওয়ার পরে এখান থেকে যেটা করবেন আপনারা এখান থেকে এই যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা আমরা যেটা করব এবার অ্যাকাউন্টের প্রোফাইল দেখতে পাচ্ছেন, এখানে প্রোফাইল আইকনে একটি ক্লিক করবেন। এই যে প্রোফাইলে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে অটোমেটিক আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস শো করবে এবং এখানে দেখেন সাইন আউট এবং অ্যাড অ্যাকাউন্ট ২ টা লেখা উঠবে। তো এখান থেকে আপনারা যেটা করবেন অ্যাড অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করবেন। এখান থেকে যেহেতু আমরা অ্যাকাউন্ট আরও অ্যাড করতে চাচ্ছি, আমরা এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে সরাসরি আমাদের এমন একটি ইন্টারফেসে নিয়ে আসবে। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট এটার উপরে ক্লিক করব। ফর মাই পার্সোনাল এটা দিয়ে দিব এবং এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম আমরা যে ইউজার নেমটা কপি করলাম বট থেকে মাত্র এই ইউজার নেমটা এখানে বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করব। তো আমি ইউজার নেমটা বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর এখান থেকে ডেট অফ বার্থ, এই ডেট অফ বার্থটা আপনারা শুধু 18 বছর হয় এমন একটি ডেট অফ বার্থ এখানে দিয়ে দিবেন। তো আমি এখান থেকে সালটা 2000 দিয়ে জেন্ডারটা মেল দিয়ে নেক্সটে ক্লিক করছি। নেক্সটে ক্লিক করলে দেখতে পারবেন এখান থেকে এরকম একটি ইন্টারফেস, এখান থেকে ক্রিয়েট ইউর ওন এটাতে ক্লিক করবেন এবং যে ইউজার নেমটা মাত্র কপি করেছেন এটাই বসিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন। তো আমি এখান থেকে জাস্ট ইউজার নেমটা বসিয়ে নেক্সটে ক্লিক করে দিলাম। তো নেক্সটে ক্লিক করে দিলে এখান থেকে পাসওয়ার্ড চাচ্ছে। তো পাসওয়ার্ডের জন্য আপনারা যে পাসওয়ার্ডটা বট থেকে কপি করেছেন সেই সেম পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দিবেন। তো আমি পাসওয়ার্ডটা বসিয়ে দিয়ে জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করছি। তো পাসওয়ার্ড বসিয়ে নেক্সটে ক্লিক করলে দেখতে পাবেন অটোমেটিক আমাদের এখানে স্কিপ অপশন কিন্তু চলে আসছে। কোনো রকম কোনো নাম্বারের প্যারা ছাড়াই। তো আমরা এখন যেটা করব এখান থেকে জাস্ট এই যে স্কিপ অপশনের উপর একটি ক্লিক করব। স্কিপ অপশনের উপরে ক্লিক করে এখান থেকে নেক্সটে ক্লিক করব।
নেক্সটে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন প্রথম যে অপশনটা, আপনার এই প্রথম অপশনটা সিলেক্ট করবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আগের মতোই প্রসেস, স্ক্রল ডাউন করে নিচে আসবেন, এখান থেকে অ্যাকসেপ্ট অল এর উপরে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অল এর উপরে ক্লিক করার পর একটু লোডিং নিবে, লোডিং নেওয়ার পর এখান থেকে আবার স্ক্রল ডাউন করে নিচে আসবেন এবং এখান থেকে কনফার্ম অপশনের উপরে একটি ক্লিক করবেন। তারপর লাস্ট স্টেপ একেবারে নিচে স্ক্রল ডাউন করে আসবেন, আই এগ্রিতে ক্লিক করবেন এবং দেখতে পারবেন একটু লোডিং নিয়ে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। তো দেখেন এখান থেকে আমাদের একটু লোডিং নিচ্ছে এবং অলরেডি কিন্তু আমাদের অ্যাকাউন্টটাও তৈরি হয়ে গিয়েছে। অ্যাকাউন্টটাও সেম টু সেম প্রসেসে তৈরি হয়ে গিয়েছে। তো এবার আমরা এখান থেকে প্রোফাইল আইকনে ক্লিক করছি। তো দেখেন আমাদের ২ টা অ্যাকাউন্ট কিন্তু অলরেডি তৈরি হয়ে গেল। তো এবার আমরা যেটা করব সেটা হচ্ছে এখান থেকে জাস্ট আমরা অ্যাকাউন্টগুলোকে সাইন আউট করে দিতে পারেন। তো এখান থেকে জাস্ট আমি অ্যাকাউন্টগুলোকে এখান থেকে সাইন আউট করে দিচ্ছি। তো এখান থেকে অ্যাকাউন্টগুলো আমি সাইন আউট করে দিলাম। অ্যাকাউন্টগুলো কিন্তু অবশ্যই মাস্ট বি ফোন থেকে সাইন আউট করতে হবে যদি আপনি Gmail এর কাজ টেলিগ্রামে করেন। তা না হলে কিন্তু মোটেও পেমেন্ট পাবেন না। তো এখান থেকে জাস্ট অ্যাকাউন্টগুলোকে আপনারা এখান থেকে এই যে সাইন আউট যে অপশনটা দেখতে পাচ্ছেন, জাস্ট সাইন আউটে ক্লিক করলেই কিন্তু অ্যাকাউন্টগুলো আপনাদের ফোন থেকে সাইন আউট হয়ে যাবে। তো এখান থেকে জাস্ট আপনারা সাইন আউট করে নিবেন। তো এখন আসলে আমাদের ২ টা অ্যাকাউন্ট যেহেতু রেডি, তো এখন আমরা যেটা করব সরাসরি চলে যাব আমাদের টেলিগ্রামে। তো এখান থেকে টেলিগ্রামে চলে যাওয়ার পর এখান থেকে জাস্ট আমাদের অ্যাকাউন্টটা যেহেতু রেডি হয়ে গিয়েছে, আমরা এখান থেকে ডান করে দিব। তো ডানের উপরে ক্লিক করলে একটু লোডিং নিবে, মাঝে, মাঝে দেখতে পারবেন যেহেতু VPN এর বিষয় একটু লোডিং নিবে এবং অটোমেটিক দেখতে পারবেন এখান থেকে অ্যাকাউন্টটা কিন্তু ডান হয়ে গিয়েছে। এবং ডান হওয়ার পরে জাস্ট এখানে প্রসেসিং লেখাটা উঠবে। অনেকে প্রসেসিং লেখা থেকে ভয় পান। এটার কাজ হচ্ছে ভাই তারা আপনার অ্যাকাউন্টটা তৈরি করছেন কিনা এটা জাস্ট চেক দিবে। তো এখন আমাদের মূল কাজ হবে যেটা, আমরা এখান থেকে ব্যাক আসবো এবং এখান থেকে সাইন আউট যে অপশনটা আছে, সাইন আউট অল অফ অ্যাকাউন্টস এটার উপর আমরা ক্লিক করব এবং তাহলে দেখতে পারবেন আমাদের সবগুলো অ্যাকাউন্ট কিন্তু এখান থেকে সাইন আউট হয়ে যাবে। তো এই ছিল মূলত আমাদের প্রাইমারি লেভেলের যে কাজটা এটা। তো এখন আসি মেইন প্রসেসে। তো এখন আপনারা এই পর্যন্ত অনেকেই দেখে অ্যাকাউন্টগুলো ক্রিয়েট করতে যায় ৫-৬ টা অ্যাকাউন্ট পর্যন্ত ক্রিয়েট করবেন, তারপরে এসে আমাকে গালি দিবেন যে আর হচ্ছে না। এবার মেইন প্রসেস হচ্ছে এই যে লাইথেনিং যে ব্রাউজারটা আছে, এই ব্রাউজারের উপর আপনারা এখান থেকে চাপ দিয়ে ধরবেন। ধরার পরে অ্যাপ ইনফোতে একটি ক্লিক করবেন। তো এখান থেকে জাস্ট অ্যাপ ইনফোতে ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন স্টোরেজ অ্যান্ড ক্যাশেক নামে একটি অপশন আছে। এই স্টোরেজ অ্যান্ড ক্যাশেকের উপরে ক্লিক করবেন। এখান থেকে ক্লিয়ার ডাটা অপশন দেখতে পাচ্ছেন। ক্লিয়ার ডাটাতে একটি ক্লিক করবেন। আমি ভাই আপনাদেরকে আগেই বলছি ২ থেকে ৩ টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই প্রসেসগুলো ফলো না করলে কোনোদিনও ভাই আনলিমিটেড করতে পারবেন না। তো দেখেন এখান থেকে আমরা লাইটনিং ব্রাউজারের স্টোরেজটা ক্লিন করে নিলাম। তো ক্লিন করার সাথে, সাথে আমাদের VPN এর লোকেশনটা কিন্তু এখান থেকে বন্ধ করে দিতে হবে। তো আমরা এখান থেকে VPN টা অফ করে দিয়েছি। তো VPN টা অফ করার পরে এবার আমাদেরকে মেইন সেটিং যেটা সেটা করতে হবে। এবার আমরা যেটা করব আবার সেম টু সেম প্রসেস, আমরা এখান থেকে সেটিংটাকে ওপেন করে দিব। আমাদের মোবাইল সেটিং ওপেন হয়ে গেলে জাস্ট সার্চ বারে ক্লিক করব এবং এখানে টাইপ করে দিব টাইম জোন লিখে। TIMEZON এটা লিখে সার্চ করলে দেখতে পারবেন আগের মতোই সেম টু সেম চলে আসবে। তো জাস্ট আপনারা টাইম জোনটা ওপেন করে দিবেন। টাইম জোনটা ওপেন করার পর এই যে এখান থেকে দেখতে পারবেন রিজিয়ন লেখাটা আছে, জাস্ট এই রিজিয়নের উপরে একটি ক্লিক করবেন। রিজিয়নের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু এখানে আগে উজবেকিস্তান ছিল এবং আমরা এখান থেকে তুর্কি লিখে আবার সিলেক্ট করে দিব। ঠিক আছে? তো এখান থেকে তুর্কি লিখলে দেখতে পারবেন তুর্কি কান্ট্রি চলে আসবে। তো এখান থেকে জাস্ট আপনারা এই তুর্কির উপরে একটি ক্লিক করবেন এবং দেখতে পারবেন টাইমটা আবার চেঞ্জ হয়ে গিয়েছে। তো এখন আমরা যেহেতু তুর্কি এখান থেকে সিলেক্ট করলাম, এই অনুযায়ী আমাদেরকে VPN-টাও কানেক্ট করতে হবে। তো আমরা এক্সপ্রেস VPN-এ চলে আসবো। তো এখান থেকে জাস্ট আমরা এক্সপ্রেস VPN-টা ওপেন করে দিব এবং এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করব। 3 ডটে ক্লিক করলে এখান থেকে দেখতে পারবেন অটোমেটিক তুর্কিটা আছে। তো আমরা এখান থেকে জাস্ট তুর্কিটা সিলেক্ট করব। কারণ আমি আপনাদেরকে কিন্তু শুরুতেই বলেছিলাম আপনারা যেই টাইমটা দিবেন সেই অনুযায়ী কিন্তু VPN কানেক্ট করতে হবে। তো জাস্ট তুর্কির উপরে ক্লিক করলে দেখতে পারবেন অটোমেটিক আমাদের তুর্কিটা কিন্তু কানেক্টেড হয়ে গিয়েছে। তো এখন আমাদের VPN-ও রেডি, আমাদের কিন্তু টাইমটা চেঞ্জ করা হয়ে গিয়েছে। তো এবার আমরা যেটা করব আমরা এখান থেকে টেলিগ্রামটা ওপেন করব। টেলিগ্রাম ওপেন করে Gmail ফার্মারে চলে যাব এবং এখান থেকে আমরা জাস্ট এখান থেকে ব্যাক করে রেজিস্টার আ নিউ Gmail অ্যাকাউন্ট এটার উপরে একটি ক্লিক করব। তো রেজিস্টার আ নিউ Gmail এ ক্লিক ক্লিক করার সাথে, সাথেই দেখতে পারবেন তারা একটি ইমেইল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে দিবে। এখান থেকে আমরা লাইথেনিং ব্রাউজারটা আবার ওপেন করে দিব। লাইথেনিং ব্রাউজার ওপেন করার পর এখান থেকে সেম টু সেম প্রসেসে আপনারা ক্রিয়েট জিমেইল লিখে সার্চ করে দিবেন। তো আমি এখান থেকে ক্রিয়েট জিমেইল লিখে সার্চ করে দিচ্ছি। তো এখান থেকে ক্রিয়েট মেইল বা জিমেইল যেকোনো একটা লিখে সার্চ করে দিলে হবে। তো এখান থেকে আমি সার্চ করে দেওয়ার পরে দেখতে পারবেন আবার প্রথমের মতো একটু স্ক্রল ডাউন করে নিচে আসবেন। অ্যাকসেপ্ট অল এর উপরে একটি ক্লিক করবেন এবং এখানে প্রথম যে ব্রাউজারটা আছে এই ব্রাউজারটা আপনারা ওপেন করে দিবেন। ওপেন করার পর এখান থেকে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট এটার উপরে আবার সেম টু সেম প্রসেসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে ফার্স্ট নেম, লাস্ট নেম। তো এখন আমরা আবার ওই যে টেলিগ্রামে ব্যাক যাবো এবং আমাদের এখানে যে তারা ইউজার নেমটা দিয়েছে, এই ইউজার নেমটা জাস্ট আমরা এখান থেকে কপি করে নিব। ইউজার নেম এবং পাসওয়ার্ডটা ২ টাই কপি করতে পারেন। তো আমি এখান থেকে ইউজার নেম এবং পাসওয়ার্ডটা কপি করে নিচ্ছি। তো কপি করে নেওয়ার পরে যে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই নামের এখানে এবার ইউজার নেমটা বসিয়ে দিব। আমরা যে ইউজার নেমটা কপি করলাম সেই ইউজার নেমটা জাস্ট এখানে আমি বসিয়ে দিচ্ছি। ইউজার নেমটা বসিয়ে দিয়ে জাস্ট এখান থেকে নেক্সট বাটনে একটি ক্লিক করব।
নেক্সট বাটনে ক্লিক করলে এখান থেকে ডেট অফ বার্থ আগের মতো জাস্ট ডেট অফ বার্থগুলো আমরা এখান থেকে সিলেক্ট করে দিব। এখান থেকে আমি সালটা 2000 করে দিচ্ছি, জেন্ডারটা মেল দিয়ে আমি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করলে এখান থেকে ক্রিয়েট ইউর ওন জিমেল অ্যাড্রেস এটাতে একটি ক্লিক করবেন এবং এখান থেকে যে ইউজার নেমটা কপি করেছিলেন ইউজার নেমটা এখানে পেস্ট করে দিবেন। মোটেও পাসওয়ার্ড দিন না ভাই, এখানে ইউজার নেম দিতে হবে। তো এখান থেকে এখন পাসওয়ার্ড আমরা জিমেল ফার্মার থেকে আবার কপি করে নিয়ে আসবো দরকারে। তো এখান থেকে দেখেন পাসওয়ার্ড দিয়ে দিয়েছে, পাসওয়ার্ডের উপরে ক্লিক করে ধরলে এখানে কপি হয়ে যাবে। এখান থেকে জাস্ট আমরা এখন পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। দেখেন আমরা পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। পাসওয়ার্ডটা বসিয়ে আমরা জাস্ট এখান থেকে নেক্সট বাটনে একটি ক্লিক করছি। তো নেক্সট বাটনে ক্লিক করার সাথে সাথে দেখতে পাবেন অটোমেটিক আমাদের স্কিপ অপশন চলে আসবে। এখানে নাম্বারের কোনো পেয়াই হবে না। তো দেখেন আমরা অটোমেটিক এখান থেকে স্কিপে ক্লিক করব। এখান থেকে আবার নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে এখান থেকে প্রথম যে অপশনটা এটা সিলেক্ট করে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করলে একটু স্ক্রল ডাউন করে নিচে আসবো। এখান থেকে কনফার্মের উপরে ক্লিক করব। ক্লিক করার পরে আবার একটু নিচে আসবে এবং এখান থেকে আবার কনফার্মে ক্লিক করব। ক্লিক করার পরে আবার একদম সর্বশেষ স্টেপ এখান থেকে অ্যাগ্রি করে দিব। অ্যাগ্রি করে দেওয়ার সাথে সাথেই দেখতে পাবেন অটোমেটিক আমাদের অ্যাকাউন্টটা কিন্তু তৈরি হয়ে যাবে। একটু লোডিং নেবে। তো সেই সময়টুকু একটু ওয়েট করবেন। সেই সময়টুকু ভাই একটু ওয়েট করতেই হবে। সেটা একদম লাস্ট স্টেপ। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। তো এখন আমরা যেটা করব আবার সেম টু সেম উপায়ে প্রোফাইলের উপরে একটি ক্লিক করব। প্রোফাইলের উপরে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড অ্যাকাউন্ট অপশন আছে। আমরা জাস্ট এখান থেকে অ্যাড অ্যাকাউন্টের উপরে একটি ক্লিক করব। অ্যাড অ্যাকাউন্টের উপরে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অটোমেটিক আবার সেম টু সেম প্রসেস। এখান থেকে ক্রিয়েট অ্যাকাউন্ট ক্লিক করবেন। ফর মাই পার্সোনাল ইউজ এটাতে ক্লিক করবেন। তো এখান থেকে ফর মাই পার্সোনাল ইউজে ক্লিক করলে দেখতে পাচ্ছেন এখান থেকে ফার্স্ট নেম লাস্ট নেম আবার শো করতেছে। তো এখন আমরা সরাসরি চলে যাবো টেলিগ্রামে এবং টেলিগ্রামে আসার পরে আমাদের যেহেতু অ্যাকাউন্ট আমরা বানিয়ে ফেলছি এটাকে ডান করে দিব এবং এখান থেকে রেজিস্টার নিউজ ইমেল এটাতে আবার ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এখান থেকে তারা যে ইমেল অ্যাড্রেসটা দিয়েছে এটা আমরা জাস্ট এখান থেকে কপি করে নিব এবং এখান থেকে পাসওয়ার্ডটা কপি করে নিতে পারেন। তো আমরা এখান থেকে ইউজার নেমটা কপি করে এখানে জাস্ট আমরা পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে জাস্ট আমি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলে দেখতে পাবেন এখান থেকে ডেট অফ বার্থ এখান থেকে আপনাদের মন মতো ডেট অফ বার্থ আপনারা সিলেক্ট করে দিবেন। শুধু 18 বছর হইলেই হবে। তো এটা জেন্ডার মেল দিয়ে আমি জাস্ট এখান থেকে নেক্সটে ক্লিক করব। এখান থেকে দেখতে পারবেন ক্রিয়েট ইউর ওন জিমেইল অ্যাড্রেস এটা সিলেক্ট করবেন এবং যে ইউজার নেমটা দিয়েছেন এটা দিয়ে নেক্সটে ক্লিক করবেন। এবং এখানে দেখেন পাসওয়ার্ড দিতে বলতেছে। তো পাসওয়ার্ড আপনারা এবার যেটা করবেন এই যে টেলিগ্রামে ব্যাক আসবেন এবং এখান থেকে যে পাসওয়ার্ডটা এটা কপি করে নিবেন। জাস্ট ক্লিক করলে কপি হয়ে যাবে। কপি করার পরে পাসওয়ার্ড আমরা যেখানে পেস্ট করে দিব আমরা এখান থেকে পাসওয়ার্ডটা জাস্ট পেস্ট করে দিচ্ছি। তো পাসওয়ার্ড পেস্ট করে দিয়ে আমি এখান থেকে জাস্ট নেক্সটে ক্লিক করব। তো নেক্সটে ক্লিক করলে দেখতে পাচ্ছেন অটোমেটিক স্কিপ অপশন চলে আসবে। নাম্বারের কোনো প্যারা নেই ভাই। স্কিপ অপশনে ক্লিক করলেন, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পরে প্রথম যে আইকনটা এটা সিলেক্ট করবেন। নেক্সটে ক্লিক করবেন। ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে নিচে আসবেন। এখান থেকে অ্যাকসেপ্ট অল এর উপরে ক্লিক করবেন। অ্যাকসেপ্ট অল এর উপরে ক্লিক করার পরে স্ক্রল ডাউন করে আবার নিচে আসবেন। কনফার্মে ক্লিক করবেন এবং আবার সর্বশেষ স্টেপ এখান থেকে এগ্রি করে দিবেন। তো এগ্রি করার পরে জাস্ট এখান থেকে আর কিছু করতে হবে না। একটু লোডিং নেবে। তারপর আমাদের অ্যাকাউন্টটা কিন্তু রেডি হয়ে যাবে। আগের প্রসেস। তো দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি তৈরি হয়ে গিয়েছে। এখন আমরা যেটা করব আবার এই যে এখানে ক্লিক করব প্রোফাইলে। ক্লিক করার পরে দেখেন আমার দুটো অ্যাকাউন্টে কিন্তু একদম সচল আছে। এখান থেকে আমরা এই যে সাইন আউট অল অফ অ্যাকাউন্টস এটার উপরে ক্লিক করব। অ্যাকাউন্টগুলো কিন্তু মাস্ট ভেবে আপনাদেরকে সাইন আউট করে নিতেই হবে। কারণ এখানে কিন্তু বলা আছে। তো দেখেন আমরা ২ টা অ্যাকাউন্টে সাইন আউট করে নিয়েছি। ২ টা অ্যাকাউন্টে কিন্তু সাইন আউট হয়ে গেছে। তো টেলিগ্রামে চলে আসলাম। টেলিগ্রামে চলে আসার পর এখানে ডান করে দিলাম। তো দেখেন অটোমেটিক আমাদের অ্যাকাউন্টটা কিন্তু প্রসেসিং শুরু হয়ে গিয়েছে। তো এই গেল মোটামুটি জিমেলে কিভাবে আপনারা আনলিমিটেড খুলবেন সেটা তো দেখেন এখানে ব্যালেন্সে ক্লিক করলে এখানে আমার ব্যালেন্সটা শো করছে। আমার এখানে 24 সেন্ট মতো আছে যেটা বাংলাদেশী টাকায় প্রায় 28 টাকার মতো। এভাবে মূলত আপনারা এখান থেকে অ্যাকাউন্টগুলো তৈরি করে পেমেন্ট নিতে পারেন। তো পেমেন্ট নেওয়ার জন্য আমি এখানে যদি পে আউটের উপরে একটি ক্লিক করি, পে আউটের উপরে ক্লিক করলে দেখতে পাবেন এখানে আমাদের অনেকগুলো অপশন শো করতেছে। তো আপনি এখান থেকে টাকা নেওয়ার সবচেয়ে ভালো মাধ্যম হলো এখান থেকে যে পেয়ারের মাধ্যমে আপনি টাকা নিতে পারেন। আমি এখান থেকে যদি পেয়ারটা সিলেক্ট করে দিই, তো এখান থেকে দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি পেয়ার সিলেক্ট করে দিলে দেখতে পাবেন ২ টা অ্যাকাউন্ট ক্রিয়েট করে কিন্তু আমি এখান থেকে টাকা নিতে পারবো। তো দেখেন এখানে আমি জাস্ট 0.7 অর্থাৎ আমাদের এখানে জাস্ট ৭ সেন্ট হলে টাকা নিতে পারবো। যেটা হচ্ছে ২ টা অ্যাকাউন্টের দাম। ভাই আমরা এখানে কিন্তু অলরেডি ৪ টা জিমেইল ক্রিয়েট করে ফেলছি। বাদবাকিগুলোতে আপনারা নিতে পারবেন না। কারণ এখানে ভাই অনেক ডলার লাগে। তো দেখেন এটার জন্য প্রায় $২৭ ট্রনের মাধ্যমে নিলে $২৭ আর আপনি পেয়ারের মাধ্যমে নিলে জাস্ট ৭ সেন্ট। কোথায় $২৭ কোথায় ৭ সেন্ট। এজন্য কিন্তু আমরা সবসময় উইথড্রটা পেয়ারের মাধ্যমে নেওয়ার চেষ্টা করব। তো এই ছিল মোটামুটি ভাই যদি আপনাদের উইথড্র ভিডিও লাগে তাহলে বলবেন কমেন্টে আমি ইনশাআল্লাহ উইথড্র ভিডিও দিয়ে দিব। আর ডেসক্রিপশনে তো ভাই আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করে অল আপডেট আপনারা জানতে পারবেন। তো এই ছিল মোটামুটি ভিডিও আমি টিপসটা এবং লাস্টে আরেকবার বলে দিচ্ছি আপনাদের কাজ হবে ২ থেকে ৩ টা অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে জাস্ট আপনারা টাইম জোনটা চেঞ্জ করে নেবেন এবং আবার সেই সেম উপায়ে কিন্তু স্টোরেজটা ক্লিয়ার করে নেবেন ওয়েবসাইটের এবং আপনাদের এখানে কাজ হবে হচ্ছে মূলত যেই ভিপিএনটা আছে ভিপিএনের লোকেশন টাইম চেঞ্জার অনুযায়ী আপনাদেরকে ক্লিয়ার করে নিতে হবে। এই ছিল মোটামুটি টপিক। এই হলো বিষয়। আপনারা আশা করি ভাই টোটালি বুঝতে পেরেছেন। এবং যদি কোথাও না বুঝেন এই টপিকের উপরে আমার আরো একটি ভিডিও দেওয়া আছে। আমি গত কয়েকদিন আগে আপলোড করেছি। সেটাও দেখতে পারেন। সেটা দেখলে একদম 100 ক্লিয়ার হয়ে যাবে। তারপর আজকে ভিডিওতে ভাই আপনাদের অনেক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করছি। ভিডিওর কোথাও ভুল গেলে অবশ্যই ভাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।